সারাদিন রোজা রাখার পর সেহরিতে বা ইফতারির পরে এরকম যদি লোভনীয় একটা রেসিপি হয় তাহলে কেমন হয় বলেন তো? আমার তো মনে হয় খুব মজাই হবে। কেউ যদি আমাকে এরকম একটা লোভনীয় রান্না করে দেয় তাহলে তো আর কোনো কথাই নাই। চিংড়ি মাছ তো মোটামুটি সবারই পছন্দ। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মনে হয় মানুষই নেই। তো আজকে রান্না করবো আমি দই চিংড়ি। ভাবলাম আপনাদের সাথে দই চিংড়ির রেসিপিটা শেয়ার করে নাই। তো দই চিংড়ি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর না খেয়ে থাকলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। দই চিংড়ি যে এত মজা হয়, না রান্না করলে আমি হয়তো জানতামই না। তো চিংড়িগুলোকে আমি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। সামান্য সময় ভেজেছি, বেশি সময় কিন্তু ভাজি নাই। এবার ওই কড়াইতেই চিংড়ি মাছটা তুলে নিয়ে সামান্য একটু পেঁয়াজ বাটা, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি অ্যাড করে দেবো। আদা রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারেন, কম বা বেশি হলেও সমস্যা নাই। আমি এখানে আমার পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু আদা রসুনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এবার একটু সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা মজা লাগবে না, আর খেতে কিন্তু তিতা তিতা লাগবে। মশলা পুড়ে গেলে কিন্তু রান্নাটা তিতা হয়ে যায়। তো দেখছেন, কথা বলতে বলতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু একটু মাখা মাখা হবে, লবণটা তাই পরিমাণ মতোই দিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো শেষ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটার সাথে খুব ভালো মতো চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যেন মশলাটার গায়ে গায়ে চিংড়ি মাছটা লেগে যায়। রান্না কিন্তু মজা হয় কষানোর মাধ্যমে। যত রান্নাটা কষাবেন ততই কিন্তু মজা হয়। আমার কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এবারে টক দইটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো টক দই দিয়েছি। আমার যতটুকু পরিমাণ মনে হয়েছে দেওয়া দরকার আমি ততটুকুই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, সামান্য একটু সাথে পানিও দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা আজকে কিন্তু আমি প্রথম করছি, আর রান্নাটা করার পরে যে এতটা মজা হবে আমি কিন্তু ভাবি নাই। তো আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি দেখে দেখে। আর এত দূর পর্যন্ত যে যে রেসিপিটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর চেষ্টা করবেন যে ফুল রেসিপিটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে চিংড়ি মাছটার ভিতরে মশলাটা একদম ভালোভাবে ঢুকে যায়। যত বেশি মশলাটা ঢুকবে চিংড়ি মাছটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। তো আমি মাঝখানে কিন্তু লবণ চেক করে নিয়েছি। আর এইখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। টক দই দিয়েছিলাম তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে লাস্ট পর্যায়ে এসে সামান্য একটু ভাজা জিরা গুঁড়া আর ভাজা মশলা গুঁড়া দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। রান্নাটা কিন্তু আমার মোটামুটি প্রায় শেষের দিকে। শেষে একটু সৌন্দর্যের জন্য আর ঘ্রাণের জন্য সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। রান্নাটা আমার শেষ। আল্লাহ হাফেজ সবাই।